খাজা গরিব নওয়াজ দুটো ওয়াজ করেছেন, নিজামউদ্দিন আউলিয়া দুটো ওয়াজ করেছেন, খাজা বাকিবুল্লাহ দুটো ওয়াজ করেছেন, আপনার আমার মুজাদ্দিদুজ জামান দুটো ওয়াজ করেছেন, সমস্ত হকপন্থী হাক্কানি আলেমেরা দুটো ওয়াজ করেছেন। কি ওয়াজ সেটা? কি দুটো ওয়াজ তারা করেছেন? একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আর দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। দুটো ওয়াজ, এই দুটো ওয়াজ যদি আমরা গ্রহণ করতে পারি জীবন ধন্য, জীবন ধন্য। হে তরুণ যুবকেরা, এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। তার মানে ঈমানটাকে মজবুত করো, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করো না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মানে ঈমানটা মজবুত করতে হবে। ঈমান মানে হলো বিশ্বাস। আমি বলি ঈমান মানে আপনি ভাবুন রোল নাম্বার, রোল নাম্বার ছাড়া যেমন খাতায় লেখা কোনো দাম নাই, রোল নাম্বার ফাঁকা। আমি বলি খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। সেই রকম ঈমান মানে হলো বিশ্বাস, বিশ্বাস ছাড়া কোনো কাজে আমল লাগবে না। আমি আরো উদাহরণ দিয়ে বলি, ঈমান মানে মনে করুন সিম কার্ড, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, সিম কার্ড ছাড়া মোবাইলে কোনো অ্যাপ ডাউনলোড করা যাবে না। কোনো অ্যাপ যদি ডাউনলোড করতে চান, একটা নাম্বার সেখানে চাই, আর সেই নাম্বারটা দেওয়ার জন্য সিম কার্ডটা লাগাতে হয়। সিম কার্ড ছাড়া যেমন ভাই আমার কোনো নাম্বার পাওয়া যায় না, কোনো অ্যাপ ডাউনলোড করা যায় না। আমার আপনার অ্যান্ড্রয়েড বডির সিম কার্ড হলো ঈমান। এই ঈমান ছাড়া কোনো আমল কাজে লাগবে না। নামাজের অ্যাপ, রোজার অ্যাপ, হজ যাকাতের অ্যাপ যাই করেন না কেন, যদি সিম কার্ডটা গন্ডগোল হয়, মানে ঈমানের সিম কার্ড, মানে ঈমান যদি খারাপ হয়, ঈমান যদি গন্ডগোল হয়, মানে সিম কার্ড ছাড়া যেমন ওখানে না ভাই আমার হোয়াটসঅ্যাপ ফেসবুকের কোনো মূল্য নাই, এখানে তেমন ঈমান ছাড়া নামাজ রোজা হজ যাকাতের কোনো মূল্য নাই। ওখানে যেমন ঈমান সিম কার্ডটা ভরে ভাই আমার, তারপরে ভাই আমার হোয়াটসঅ্যাপ ফেসবুকের অ্যাপের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন ঈমানের সিম কার্ডটা অ্যান্ড্রয়েড বডিতে লাগিয়ে নামাজের অ্যাপ, রোজার অ্যাপ, হজ যাকাতের অ্যাপটা ডাউনলোড করে নামাজ আর রোজার মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। ওখানে আগে কি করতে হবে? সিম কার্ড ভরতে হবে, তবে অ্যাপ ডাউনলোড হবে। যে কোনো অ্যাপ ডাউনলোড করতে যাবে নাম্বার চাইবে, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবে নাম্বার চাইবে, আর নাম্বার পেতে গেলে তো সিম কার্ড লাগবে। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক, তার মধ্যে দিয়ে আল্লাহ বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, আর এখানে ঈমানের সিম কার্ড, ঈমানটা দিয়ে তা ঈমানের সিম কার্ড লাগিয়ে এবারে আমলের অ্যাপ রিচার্জ করে, আর নামাজ রোজা এগুলো সব হোয়াটসঅ্যাপ ফেসবুকের মতো অ্যাপগুলোকে ডাউনলোড করলে তবে এই নামাজ রোজার মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। এরই জন্য সমস্ত নবীরা, পয়গম্বরেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, প্রত্যেকে আগে ঈমানের উপর গুরুত্ব দিয়েছেন। ঈমানকে মজবুত করো, আগে ঈমানকে ঠিক করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। তার মানে ঈমানকে আগে ঠিক করো, ঈমানকে মজবুত করো। আরো কিছু বিশ্বাস আপনাকে আমাকে করতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কুতুবিহি কিতাব সমূহকে, রসুলিহি রাসূল সমূহকে, হে তরুণ যুবকেরা, আরেকটা জিনিস বিশ্বাস করতে হয়, ভাগ্য ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এটা বিশ্বাস করতে হয়। মুসলমানের ছেলে ভাগ্যে ভালো হোক আর মন্দ হোক,
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যা কিছু ভালো মন্দ ভাগ্যতে হয় সবই আল্লাহর কাছ থেকে হয়, এটা বিশ্বাস আপনাকে করতে হয়। যদি এই এতগুলো বিষয়, মৃত্যুর পর জীবিত ফেরেশতাদের বিশ্বাস, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস, এত কিছু যদি বিশ্বাস করা হয়, তবে আপনার সিম কার্ডটা ঠিকভাবে লাগানো হয়। এই সিম কার্ডটা যদি ঠিকভাবে লাগাতে পারেন, তার মানে আপনি ঈমানদার হতে পারলেন। আপনি বলছেন ভাগ্যে ভালো মন্দ সবকিছু আল্লাহর কাছ থেকে হয়, আর সকাল হলে মুসলমানের ছেলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায়, আছে না নাই? জোরে বলে। আপনাদের এখানে মনে হয় নাই। আমাদের দিকে লটারির দোকান দিনের দিন বাড়ছে। একবার যদি কেউ 50,000 টাকা পেয়ে যায়, 5 লাখ টাকা পেয়ে যায়, 50 কিলোমিটার দূর পর্যন্ত শুধু খবর হয়ে যাচ্ছে যে অমুক জায়গায় লটারিতে 5 লাখ পেয়েছে। আর কতজন যে লটারি কেটে ফকির হয়ে গেল তার খবর কেউ নাই। কতজন যে লটারি কেটে ফকির হয়েছে সে খবর কেউ জানে না। সেদিন আমি দেখছি একজনকে 95, 90, 95 বছর বয়স, বেচারা চলতে পারে না, ঠিক কথা বলতে পারে না। আমি চায়ের দোকান, লটারির দোকানের পাশেই চায়ের দোকান, চায়ের দোকানে চা খাবো বলে একটু দাঁড়িয়েছি, আর পাশেই লটারির দোকান। আমার চোখটা সেদিকে গেছে, লটারির দিকে। দেখছি একটা বয়স্ক লোক থরথর করে কাঁপতে কাঁপতে আসছে। কি হলো দেখি, করেটা কি করে দেখি, দেখছি চাচা মানে কাঁপতে 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 লটারির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমি লক্ষ্য করছি যে কি করে দেখি, চাচা ও বাবা লটারির টিকিট উল্টে উল্টে দেখছে, মানে হাত হাত কাঁপছে কিন্তু লটারির টিকিট ছাড়ে না। আমি মনে মনে ভাবছি এই বয়সে যদি 5 লাখ পেয়েই যায়, টাকাটা নিয়ে করবেটা কি? ওর কাছে যে কেউ কেড়ে নিয়ে নেবে, কিন্তু তাও লোভ সামলাতে পারে না যদি একবার লেগে যায়। বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছে গেছে? ধোঁয়া কেন উঠছে? কিসের ধোঁয়া? ধোঁয়া চলছে না এখানে? কিসের রান্না হচ্ছে পাশে কোথাও? ধোঁয়া নাকি আসছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে অংশী করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা যাবে না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে ভাবা যাবে না। হে জওয়ান যুবকেরা, আর বাকি জিনিসগুলো সব বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কার্যে পরিণত করতে হবে, তবে আপনি ঈমানদার হতে পারলেন। আগে ঈমানের জায়গাটা যদি গন্ডগোল হয়, আমল কোনো কাজে লাগবে না। তার ঈমানটাকে আগে ঠিক করতে হবে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, হে মুসলমান, আগে আল্লাহকে ভয় করুন, ঈমানটা মজবুত করুন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপে বলবো, ছোট ছোট করে টাচ দিয়ে যাব, বেশি ডিসকাস করব না, বেশি ব্যাখ্যা করলে সময় চলে যাবে। তাহলে একদিকে হলো ঈমান, অপর দিকে হলো আমল। এই দুটো জিনিসই হলো মূল জিনিস। সমস্ত নবীরা, পয়গম্বরেরা এই দুটো ওয়াজ সমাজের মানুষের কাছে করেছে। আজও আলেমে হাক্কানি যারা এই দুটো জিনিসেরই আলোচনা করছে,
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে ঈমানকে সবচেয়ে আগে মজবুত করে এবার আমলের দিকে মনোনিবেশ করতে হবে। আমলগুলোর মধ্যে হে জওয়ান যুবকেরা, আমি এর আগেও বলেছি আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় সালাত ইবাদত হলো সালাত। as-সালাতু ইবাদুদ্দিন, দ্বীনের খুঁটি হলো নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ পড়লো সে দ্বীনকে মজবুত করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। अल्लाह रब्बुल आलमीन ने कुरान मजीद में 82 टाइम्स नमाज के लिए ताकीद किया है। अल्लाह ताला ने कुरान मजीद में 82 टाइम्स नमाज के लिए ताकीद किया है। अल्लाह ने इतना ताकीद क्यों किया? बोलिए, अगर हम नमाज पढ़े या ना पढ़े, नमाज से अल्लाह का कोई लेना देना है क्या? हम अगर नमाज पढ़े तो अल्लाह का कोई बेनिफिट मिलेगा? আল্লাহর কোনো লাভ হবে নাকি? আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ হবে, আর আমরা যদি নামাজ ছেড়ে দিই আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? বলেন না না, নামাজ से अल्लाह का कोई लेना देना नहीं है। तो फिर इतना ताकीद क्यों किया? इसीलिए अल्लाह ने ताकीद किया कि अल्लाह ताला ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। इसीलिए इतना ताकीद किया कि अल्लाह ताला ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। जो आजान के बाद कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है। अच्छी तरह से समझ लीजिए, ध्यान दीजिए, तवज्जो कीजिए। जो आजान के बाद दुकान छोड़ के मस्जिद में जाए वो वफादार है। जो आजान के बाद घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है। जो आजान के बाद खेत छोड़ के मस्जिद में जाए वो वफादार है। और जो ना जाए वो कौन है? समझ लीजिए वो कौन है। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है। देश का गद्दारों को देश में रहना नामुमकिन है, तो अल्लाह का गद्दारों को जन्नत में रहना कैसे मुमकिन है? बोले ये तरुण যুবকেরা, আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও, অপরাধ তোমার কাছ থেকে সরে যাবে, পাপ তোমার কাছ থেকে সরে যাবে। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে বাবা, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জুম্মাটা পড়ে, জুম্মাটা 99% মুসলমান নামাজ পড়ে, কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজ 95% পড়ে না। হে যুবকেরা, নামাজটা যদি তুমি পড়তে আল্লাহ তোমাকে বরকত দিত, দুনিয়াতেও কামিয়াবি সম্মান পেতে, আখিরাতেও পেতে। কারণ নামাজ কামিয়াবির আসল চাবিকাঠি। মুয়াজ্জিন তাই বারবার আজানের মধ্যে দিয়ে ডাকে আর বলে, ওরে বান্দা নামাজে আয়, কামিয়াবি নিয়ে যা। ওরে বান্দা নামাজে আয়, তুই কামিয়াবি নিয়ে যা। মুয়াজ্জিন বারবার বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে? হে তরুণ যুবকেরা, মুয়াজ্জিন বারবার বলে, নামাজে এলে কামিয়াবি তুমি পাবে। হাইয়া আলাল ফালাহ, মানে এসো কামিয়াবির দিকে এসো। লাভ যদি পেতে চাও নামাজে গিয়ে দাঁড়াও, নামাজে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহকে ডেকে নাও, আমার আল্লাহ তোমার কামিয়াবি দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, নামাজ আপনার আমার জন্য ছাড় নাই, সেই নামাজ আপনাকে পড়তে হবে। মুসলমানের ছেলে আযান যখন হয় বলে মসজিদ তলা থেকে তাড়াতাড়ি পালাই ভাই। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত,
মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি এখনই পালাম, ইমাম সাহেবের জ্বালা যদি দেখতে পাই তাহলে বলবি নামাজ পড়বি আই। তাই তাড়াতাড়ি বাঁশ বাগানের ঝাড়ে গিয়ে একটু ফ্রি ফায়ার চালাই, চায়ের দোকানে গিয়ে ক্যারামটা খেলে সময়টা কাটায়, মাঝে মাঝে তাস পেটে আর জুয়াটা খেলে সময়টা পার করে দেয়। কিন্তু মুয়াজ্জিন আযান দিয়ে বলেছিল এসো নামাজের দিকে এসো, নামাজের দিকে এলে কামিয়াবি আমার আল্লাহ তোমাকে দেবে। তুমি শিক্ষায় কামিয়াবি পেতে চাও, চাকরিতে কামিয়াবি পেতে চাও, ব্যবসায় কামিয়াবি পেতে চাও, তুমি চাষবাসে কামিয়াবি পেতে চাও, নামাজে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর সঙ্গে বান্দা একটু কথা বলে নাও। আল্লাহর সঙ্গে বান্দা যখন গোপনে কথা বলে আমার আল্লাহ তার প্রত্যেকটা কথা শুনতে থাকে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো ওযুটা করো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না? দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? ফজরের সময় নামাজ পড়ে দেখুন না কি মজা। ম্যাক্সিমাম ছেলেপুলে তো ফজরের আজানই শুনতে পায় না কোনোদিন। কথা ঠিক না ভুল? আজানই কোনোদিন শুনতে পায় না। এশার নামাজের পরে তাড়াতাড়ি খাবেন, শুয়ে পড়বেন, 10টার মধ্যে ঘুমিয়ে যান, লাইটটা বন্ধ করে ঘুমাবেন। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন যখন তুমি ঘুমাবে লাইটটা বন্ধ করে দাও। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সায়েন্টিস্ট ছিল না, কোন রকম কোন ভাই আমার নাসা ইসরো গবেষণা কেন্দ্র, আল্ট্রাসাউন্ড ভাই আমার ইকো কার্ডিও কোনো কিছু ছিল না। নবী বলছেন যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দেবে। আজকের লেটেস্ট সায়েন্টিস্টরা গবেষণা করেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ঘুমিয়ে যাওয়ার 2 ঘন্টা পর যখন প্রচন্ড বেঘোর মানুষ ঘুমায়, লাইট যদি বন্ধ থাকে, অন্ধকার যদি ঘর হয়, তার মাথার ব্রেনের এক পাশ থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যেটাকে বলা হয় মেলানিন। এই হরমোনটা নিঃসৃত হলে আমার আপনার ব্রেন, মাথা যে কাজ করে, ব্রেন কাজ করে, সুস্থভাবে কাজ করতে পারে। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের প্রেম, আমাদের শান্তি, আমাদের আনন্দ, আমাদের অনুভূতি, এই সব কিছুকে কন্ট্রোল করছে এরকম একটা হরমোন। যে হরমোনটা ভাই আমার ঘুমানোর পরে 2 ঘন্টা পরে আলো বন্ধ থাকলে তবে নিঃসৃত হয়। আজকের সায়েন্স গবেষণায় ধরা পড়েছে। আর অথচ 1450 বছর আগে আপনার আমার নবী সেদিন বলেছেন যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দিয়ে ঘুমাবে। ভেবেছেন একটু? কারণ আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন হে নবী শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ শোনো, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। অনেক তো বলেছি
নবী যা শিখিয়েছেন, কোরআন যা বলেছে, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা অনেক বলেছে। তাহলে একবার ফজরের নামাজটা কদিন পড়ে দেখুন না, কেমন মজা পান। সন্ধে এশার নামাজ পড়বেন, খাবেন, ঘুমিয়ে যান, আর ফজরের আজানের আগে অ্যালার্ম দিয়ে রাখুন, উঠে পড়ুন। অনেক ঘুম হয়ে গেল, আর ঘুমানোর দরকার নাই। ফজরের নামাজটা পড়বেন, শরীর চর্চা করুন, ব্যায়াম করুন, একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, কাজেতে মনটা লাগিয়ে দেন, দেখবেন ডবল কাজ হচ্ছে এবং শরীরও সুস্থ থাকছে, মনও শান্ত থাকছে, ব্রেনও পরিষ্কার থাকছে, আর আল্লাহর রহমতও হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে বলা যাবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এছাড়া আরো অনেক ইবাদত আছে। ইবাদত গুলো আমি অনেক বলেছি, এর আগে ইন্টারনেটে সার্চ করবেন, পাবেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোদের পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্যই তো পৃথিবীতে পাঠিয়েছি। ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। বন্ধুরা আমার, আর আল্লাহ বলছেন ইবাদত করার জন্য পাঠিয়েছি। তাহলে ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। কাজ কারবার কখন হবে, ব্যবসা বাণিজ্য কখন, চাষবাস কখন, সংসার ধর্ম কখন। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন সব যদি সুন্নতের তালিকায় হয়, নবী যেমন করে করতে বলেছেন তেমন ভাবে যদি করা হয়, সবটাই আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি হাসবেন যখন, হাসবেন, হাসি যখন দেবেন, হাসবেন। 3 ধরনের হাসি। হাসির ভাগ কটা? 3টে। জিহা, কাহকা, তাবাসসুম। আমার নবী সারা জীবন তাবাসসুম, হাসি হাসতেন, মানে মুখটা হাসি হাসি হতো। হা হা করতেন না, আওয়াজও করতেন না, শুধু হাসি হাসি মুখটা, মুচকে হাসি যাকে বলে। এই মুচকে হাসি প্র্যাকটিস করুন। নবী এই হাসি হাসতেন, আমিও এই হাসি হাসবো। হাসবেন, তাতেও আল্লাহ নামাজ আমলে সওয়াব লিখে দেবেন। দেখেছেন? তাহলে আমরা মুসলমান, আমাদের তাকদীর কত ভালো। আমরা হাসলেও সওয়াব, কাশলেও সওয়াব।
হাঁটলেও সব, খেলেও সব, শুলেও সব, কথা বললে সব, স্ত্রীর সঙ্গে প্রেম করলে সব। শুনেছেন কোথাও যে বউয়ের সঙ্গে প্রেম করলে সব হয়? এখনকার ছেলেরা ওসব প্রেম ফেম বোঝে না, কি প্রেম করে ওরা, সব যা প্রেম করে বিয়ের আগে প্রেম। শাহরুখ খানের ভক্ত, আই লাভ ইউ, হাত কেটে রক্ত বের করে দিচ্ছে, বুঝতে পারছেন? রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো। বাপ বলে হাড়ি মুচি ডিম ডোম যা আছে ধরে নিয়ে আয় বাবা, ছেলেকে বাঁচা তাড়াতাড়ি, নাহলে ও মরেই যাবে। কি প্রেম রে ভাই, হাই রে হাই। বিয়ে যে হলো, 1-2 বছর কাটলো, একটা দুটো বাচ্চা কাচ্চা হলো, রাত্রে 9টার পরে গ্রামে যখন ঢোকে শুধু 224-40 ফুটবল আর ক্রিকেট, ঠুস ঠাস ঠুস ঠাস। কি হলো? ঢিসুম ঢাসুম লেগে গেছে। বলে সে কি রে ভাই, এই তো রে ভাই 2 বছর বিয়ে হলো, প্রেম কি করে জান দিয়ে দেবার খারাপ হয়ে গিয়েছিল। বলে আর প্রেম আছে না, সেটা জানলা দিয়ে বেরিয়ে গেছে, প্রেম আর নাই। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে একেবারে ধুয়ে দেব। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। মৌলানা আলেম তাদের বাড়িতেও মাঝে মাঝে মনোমালিন্য হয়। ঝগড়ার সময় বলছেন বসে আলোচনায় আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে মিটিয়ে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি মুচকে হাসবেন, তার মধ্যে সওয়াব পাবেন। আপনি যখন খাবেন পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবেন, চেটে পুটে খাবেন, নবী সুন্নত মনে করে খাবেন, সুন্নতের সওয়াব পাবেন। আর নবী যা শিখিয়েছেন আমি এর আগেও বলেছি, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আপনি চেটে পুটে যদি খান, হাত দিয়ে খান, আগুন দিয়ে চেটে পুটে যদি খান, মনে রাখবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যখন বারবার চেটে পুটে খাওয়া হবে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা হজমের জন্য উপকার হয়। হে তরুণ যুবকেরা, নবী আমার বলেন ইহুবুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার মিষ্টি খেতে এবং মধু খেতে পছন্দ করতেন। খাওয়া দাওয়ার পরে পাতে একটু যদি মিষ্টি রাখা হয়, একটু মিষ্টি যদি খাওয়া হয়, নবী আমার পছন্দ করতেন। কখনো সখনো নবীর বাড়িতে তো কখনো রান্নাই হতো না, কখনো খালি পেটে অনাহারে থাকতে হতো, রোজা রেখে কাটাতেন। কিন্তু তবুও সুযোগ পেলে নবী যদি থাকতো তাহলে একটু মিষ্টি পান করতেন, খেতেন। এটা নবী ভালোবাসতেন। আর আপনি যদি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খান, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে ভাই আমার হজমের উপকার হয়। শুধু তাই নয়, আমাদের শরীরে একটা অসুখ আছে, সেটা হলো কার্ডিওভাস্কুলারের মতো হার্টের অসুখ হবার সম্ভাবনা কমে যায়। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতাই প্রমাণিত হয়। অনেক উদাহরণ আমি দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি রাস্তা দিয়ে যাবেন, পেরে কাঁচভাঙা পাথর পড়ে আছে সরিয়ে দেবেন, ইবাদত। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, সুন্নতের সওয়াব। স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, সুন্নতের সওয়াব। পিতামাতার চেহারার দিকে নেক নজরে শ্রদ্ধার সঙ্গে যদি একবার তাকান,
এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান। এভাবে শ্রদ্ধার সঙ্গে যদি আপনি আপনার বাপের দিকে তাকান, বাপ খারাপ হোক আর খচ্চর হোক, বাজে হোক, অন্যায় করলে বাপ আল্লাহর দরবারে জবাব দেবে। আপনি সন্তান যদি অন্যায় করেন, সন্তান আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। নবী জানিয়ে দিয়েছেন, তোমাদের বাপ মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা হলো তোমাদের জন্য জাহান্নাম। ছেলের ওজন হয়েছে 75 কেজি, বাপের ওজন 45 কেজি। মায়ের ওজন, মেয়ের ওজন হয়েছে, ভাই আমার ছেলের ওজন হয়েছে 65 কেজি, মায়ের ওজন 35 কেজি। বুড়ো বাপকে আর ভালো লাগে না, বুড়ি মাকে আর ভালো লাগে না। হ্যাঁ, একটু গন্ডগোল হলি বাপকে তারা মারে, মাকে তারা মারে, আছে না নাই? साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा। साला जखन आसे बौमा तखन हासे। आनंद पाक बौमा साला के खावा, तार भाई के खावा असुविधा नाई। गुजे गुजे खावाय, केलिया कुप्ता, मीठा दई, टक दई, 2-in-1 रसगोल्ला, स्प्राइटेर बोतल। স্বামীকে আদর করে মার্কেটে পাঠিয়ে নিজের ভাই এসেছে, আপনার শালা এসেছে, গুজে গুজে খাওয়ায়, কেলিয়া কুপ্তা, বিরিয়ানি, টিকিয়া, গরম লাগলে হাওয়া করে করে খাওয়ায়। ভাই রোগা হয়েছিস, ভালো করে খেয়ে দে, মোটা হতে হবে। তাই আমার অসুবিধা নাই, আপনার ভাইকে আপনি মোটা করুন, অসুবিধা নাই। ও বৌমা, পাশে আপনার পুরো শ্বশুর শাশুড়িটা বসে আছে, একটা 2-in-1 রসগোল্লা কি তাদের দিকে যায় নাই? কেন মা, তাদের দিকে একটা রসগোল্লা কি দেওয়া যায় না? ওই পুরো বাপ, পুরো মা, পুরো শ্বশুর শাশুড়িটা যদি খুশি হয়ে যায়, আল্লাহর রহমতটা ওই ঘরে থেকে ঝরে ঝরে অবতীর্ণ হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী বলেন, কোন ছেলে কোন মেয়ে যদি তার পিতা মাতার দিকে শ্রদ্ধার নজরে তাকায়, এক একবার তাকাবে, আল্লাহর নবী বলেন, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা নফল, এক একটা নফল কবুল করা হজের সওয়াব ওই ছেলে মেয়ের নামাজ আমলে আল্লাহ লিখে দেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান, যদি কোনো মেয়ে, যদি কোনো ছেলে তার পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, একবার করে তাকাবে, মাথাটা নিচু করবে, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এইভাবে 100 বার যদি তাকায়, তাহলে কি সওয়াব বেশি হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমি নাই। 100 বার তাকালে 100টা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ ওই ছেলে আর মেয়ের নামাজ আমলে লিখে দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মা মা মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। সেই বাপ মাকে আল্লাহ কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, সেই বাপ মাকে ভালোবাসবে। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান আছে তুমি জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। একটু ভাঙাচোরা কবি তো, একটু লিখে ফেলি মাঝে মাঝে, বুঝতে পারছো? আর একটু বললে আমার তো ভালো লাগে। তো আসলে ভালো না লাগে কি লেখা যায়, আমাকে ভালো লাগে বলি লিখি। জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়। মায়ের থেকে কষ্ট সন্তানের জন্য আর কেউ, বাপও করেনি। বাপের কষ্টটা আলাদা কষ্ট,
আর মায়ের কষ্ট আলাদা, মায়ের কষ্ট কেউ দিতে পারবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে ঘুরে বেড়ানোর কষ্ট, এই কষ্টের তুলনা হবে না। ছেলেরা, মাকে কষ্ট দিও না। যদি মায়ের মনে দুঃখ দিয়ে থাকো, আজকে গিয়ে ক্ষমা চেয়ে নেবে, জীবন তোমার ধন্য হয়ে যাবে। জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি? মানলে মায়ের সেবা করো কি? এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি? জানলে সে বিধান তুমি তা মানো কি? জোরে হবে না? জোরে হবে না। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্রর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানায়, বড় ব্যথা পেয়েছি ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়। সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীর সাহাবী ওয়াজে আপনারা শুনেছেন, মা নারাজ ছিল বলে সাহাবীর কলেমা নসিব হয়নি, শুনেছেন তো? ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। বলুন না ইনশাআল্লাহ। যাদের মা চলে গেছে, মায়ের জন্য কাঁদবেন, চোখের পানি ফেলবেন, কবরের ধারে গিয়ে একটু ইস্তেগফার করবেন, দোয়া চাইবেন, নামাজের পাড়িতে কাঁদবেন, তেলাওয়াত করবেন। মাকে তো আর পাবেন না। আর যাদের মা আছে, মা ভালো কি খচ্চর আমার দেখার দরকার নাই, মা মাই হয়। আপনি মাকে মায়ের সম্মানটা করুন, মায়ের খেদমত করবেন, কে কি বলছে দেখার দরকার নাই। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক, আল্লাহর দেওয়া মা হলো রহমান। মহিবুল্লাহ বলে যে আবার, মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখিরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চাই, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। হে তরুণ যুবকেরা, তাহলে মায়ের দিকে বাপের দিকে তাকানোটা, চেহারার দিকে তাকালি সব
তাহলে এগুলো সব ছোট ছোট ইবাদত বন্ধুরা আমার, কিন্তু বড় ইবাদত হলো নামাজ। বড় ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, সমস্ত ওলি আউলিয়ারা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, তারা পৃথিবীর মানুষকে দুটো ওয়াজ করেছিলেন বাবা। একটা হলো আল্লাহর সঙ্গে শিরক করো না, ঈমানকে মজবুত করো। আর একটা হলো ইবাদতটা করো, ইবাদতের মধ্যে দিনগুলোকে কাটাও। ভাই আমার, ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আমি আপনাদের মাঝখানে বোঝানোর চেষ্টা করলাম, দুই একটি উদাহরণ দিলাম। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবেন নবিয়ানা তরিকায় যদি হয়, সবটা ইবাদতের সওয়াব পাবে। কোন এতিম বাচ্চা যদি পান, হে তরুণ যুবকেরা, ফাআল ইয়াতীমা ফালা তাকহার, এতিম বাচ্চা যদি পান, এতিমকে কষ্ট দেবেন না, এতিম বাচ্চাকে তুচ্ছি করবেন না, কারণ বাপ নাই, তার মা নাই। আল্লাহর নবী বলেছেন, কোন এতিম বাচ্চা যদি পাও, তার মাথায় একটু তোমার হাতটা বুলিয়ে দাও। কিছু দিতে পারো আর না পারো, কিছু খাওয়াতে পারো আর না পারো, কিছু তাকে দিতে পারো নাই পারো, শুধু একান্ত কিছু দেওয়ার যদি না থাকে, মাথাতে একটু হাতটা বুলিয়ে দাও। যতগুলো চুল তোমার হাতের তালুতে লাগবে, ততগুলো সওয়াব তোমার নামাজ আমলে আল্লাহ লিখে দেবে। যা কিছু করবেন সবের মধ্যে সওয়াব। ইয়া বাজার লা তাকিরাল মারুফ ওয়াসাইয়াত, আবু জার তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না। ছোট ছোট নেক কাজ, ভালো কাজগুলো আছে, যে ভালো কাজগুলোর জন্য আমার আল্লাহ তোমার জীবন জিন্দেগিতে রহমতের দরিয়া বর্ষণ করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, নবী যেগুলো শিখিয়েছেন সেগুলো করুন, সুন্নতের সওয়াবটা পাবেন। আর প্রত্যেকটা কাজের বিনিময়ে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যাবে। আপনি একজন বাস্তব সম্মত, বিজ্ঞান সম্মত মানুষে পরিণত হবেন। নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। কোরআনে যা বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইবাদতগুলোর মধ্যে একটা বড় ইবাদত হলো যাকাত দেওয়া। এখন যাকাত দেওয়াকে মানুষ মনে করে গজব, কেন আমার টাকা আবার দান করবো রে ভাই? সারা বছর খরচ খরচা বাদ দিয়ে আপনার লাভ্যাংশের শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া হলো ফরজ। অনেকে যাকাত দেওয়া মানে মনে করে বাবা ওসব ঝামেলা ছাড়, অল্প যা পারিস কিছু লুঙ্গি টুঙ্গি শাড়ি টাড়ি কিনে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দে, লোকে দেখবে হ্যাঁ যাকাত দিল। আসলে কিন্তু এটা নয়। যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। আপনার নিয়ারেস্ট কাছের মানুষ, নিকট আত্মীয়দের মধ্যে থেকে কোন গরিব মানুষ দেখতে পেলে তাকে আপনি যাকাতের পুরো অংশটা দেওয়ার চেষ্টা করবেন, কিংবা অর্ধেকটা দেবেন, কিংবা এমন দেবেন যাতে করে সে ওটা নিয়ে একটা রুজি রুটির ব্যবসা করতে পারে, কাজে লাগাতে পারে। এমন ভাবে দেবেন, তাকে জানিয়ে দেবেন তোমাকে আমি দিচ্ছি এই জন্যই তুমি নিজের পায়ে যাতে দাঁড়াতে পারো এবং আগামী দিন তুমিও যাকাত দেনেওয়ালা যাতে হয়ে যাও। এইভাবে ইসলামের যাকাত যদি ঠিকমতো ইউটিলাইজ করা হয়, সমাজে আর গরিব বলে কিছু থাকবে না। কিন্তু আমরা যাকাত অন্যভাবে ব্যবহার করি, লোক দেখানোর যাকাত। প্রত্যেকটা নবীদের জামানাতে যাকাত ছিল। হযরত মুসা নবীর জামানায় যাকাত দেওয়া ফরজ ছিল। মুসা নবীর চাচাতো ভাই, পাড়া সম্পর্কে চাচাতো ভাই, একই সম্প্রদায়ভুক্ত, নাম হলো তার কারুন। এই কারুন ছিল আবার ফেরাউনের উজির।
ফেরাউনের উজির ফেরাউন যে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা। আপনারা জানেন ফেরাউন নিজের বিচারে নিজে ডুবেছিল। আমার আল্লাহ ফারিস্তাকে মানুষের সূরাতে পাঠিয়েছিল ফেরাউনের রাজদরবারে। ফেরাউন নিজেকে বলেছিল আমি হলাম তোমাদের বড় খোদা, নিজেকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ ফারিস্তাকে পাঠিয়ে পরীক্ষা করেছিল, যাও তার বিচারটা কি একটু জেনে নাও। মানুষের সূরাতে ফারিস্তা গিয়ে বললেন, ও বাদশা জাহাপনা, আমি মুসাফির বহু দূর থেকে এসেছি, একটা কথা জানবো বলে কি কথা? তখন ফারিস্তা মানুষের সূরাতে বলেছিল, বাদশা জাহাপনা, যে গোলাম মনিবের খাই নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? সেই সময় ফেরাউন বলেছিল, এই রকম নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলে লিখে দেন, লিখে দিয়েছি। ওই ডকুমেন্ট নিয়ে ফারিস্তা চলে গেল। নীল দরিয়ায় যখন ডুবিয়ে মারা হচ্ছিল, এ তরুণ যুবকেরা আপনারা জানেন নীল দরিয়ায় 12টা রাস্তা হয়ে গিয়েছিল। ফেরাউন যখন মুসা নবীর সঙ্গী সাথী সাহাবীদের তাড়া করেছিল, আল্লাহ বললেন, হে মুসা, ও মুসা নবী, যাও নীল দরিয়ার সামনে চলে যাও। আয় আল্লাহ, দরিয়া পার করব কি করে? এত বিশাল নদী পার হব কি করে? আল্লাহ বললেন, তোমার হাতের লাঠিটা দরিয়ায় আঘাত করো, পারেতে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন। ভাই আমার, বনি ইসরাইলদের 12টা গোত্র ছিল। এই 12টা গোত্র ছিল বলে, 12টা সম্প্রদায় ছিল বলে আল্লাহ 12টা রাস্তা বানিয়েছিলেন। পৃথিবীর বুকে আকাশের সূর্যের আলো একবারই পৃথিবীর একটা জায়গাতে একবারই পড়েছে, আর জীবনে কোনোদিন পড়বে না। সেটা হলো নীল দরিয়া। বাবা, এই নীল দরিয়া আর বাবা পানির তলায়, কারণ 12টা রাস্তা হয়ে সূর্যের আলোতে রাস্তা দেখা যাচ্ছিল। আবার আল্লাহ পানিগুলোকে এমন কাঁচের মতো করে দিয়েছিলেন, এক গোত্রের লোক অন্য গোত্রের লোককে যাতায়াতের পথে দেখতে পাচ্ছিল। বন্ধুরা আমার, ফেরাউনের শেষ লোকটা নেমে গেছে, আর মুসা নবীর শেষ উম্মতটি উঠে গেছে। আল্লাহ বললেন, হে পানি সমান হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে পানি সমান হয়ে সবাই ডুবতে লাগলো। কেউ বাঁচেনি, সবাই মারা গেল। কিন্তু এত বড় জালেম বলে আল্লাহ বললেন, শোনো, একে আমি নষ্ট করব না, এর ডেড বডি পচবে না, গলবে না, সরবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আজকের দিনে আমি তোমার জিসম ডেড বডিকে বাঁচিয়ে দিলাম, যাতে করে আফটার জেনারেশন পরবর্তীকালের মানুষের জন্য তোমার জিসমটা, তোমার ডেড বডিটা একটা দৃষ্টান্ত হয়ে যায়। আজও মিশরের কায়রোর জাদুঘরে ফেরাউনের ডেড বডি রাখা আছে। মুসা নবীর জামানায় যে ফেরাউন ভাই আমার ডুবে মারা গিয়েছিল, তার ডেড বডি রাখা আছে। এ তরুণ যুবকেরা, 3000 বছর পরে ফেরাউনের ডেড বডি পাওয়া গিয়েছিল। ফেরাউনের ডেড বডি যখন পাওয়া গেল, একদল মানুষ লোহিত সাগরের উপর দিয়ে, নীল দরিয়ার উপর দিয়ে যাচ্ছে। রাস্তায় দেখছে পড়ে আছে নদীর পারে একটা বিশাল দেহ। বুঝতে পারলেন এটা মানুষের, কিন্তু আজকের যুগের মানুষের নয়। একটা বড় সড় ধরনের দেহ, অন্তত 7 ফুট 8 ফুট দেহ, খুব একটা ছোটখাটো আমাদের মতো নয়। 5 ফুট 6 ফুট 4 ফুটের নয়, 7-8 ফুট দেহ। এত বড় একটা দেহ পড়ে আছে, এটা মানুষের কোন জীবজন্তু নয়। তুলে নিয়ে গিয়ে ফ্রান্সের বড় বিজ্ঞানী গবেষণা শুরু করলো। ভাই আমার দোস্ত আমার মিস্টার মরিস বুকাইলি গবেষণা করে দেখলো এই ডেড বডিটা পানিতে ডুবে মারা গেছে। আর এই ডেড বডিটাকে গবেষণা করে বলল, আজ থেকে প্রায় 3000 বছর আগে মারা গেছে। লোকেরা জানতে পেরে বলল, আমাদের কোরআনে যা বলা হয়েছে এটা নিশ্চয় সেই ফেরাউনের ডেড বডি।
মিস্টার মরিস বুকাইলি গবেষণা করে যখন তথ্য বের করলো, তার থিওরি তার তথ্যের সঙ্গে মিলে গেল, মুসলমানরা কোরআনে যেটা পেয়েছে সেটা বলছে। ডক্টর মরিস বুকাইলি বলে সর্বনাশ, ডেড বডি গবেষণা করে দেখছি 3000 বছর আগে মরেছে, আর 1500 বছর আগে কোরআনে লিপিবদ্ধ হলো কেমন করে? ডক্টর মরিস বুকাইলি আমার আল্লাহকে চিনে নিল, রাসূলকে জেনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সেই ফেরাউনের জামানায় ফেরাউনের উজির ছিল কারুন। সেই কারুনের কথা আল্লাহ কোরআনে বলেছে। সে কারুন আবার ছিল মুসা নবীর সম্প্রদায়ভুক্ত সম্পর্কে চাচাতো ভাই। তাকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, সোনা রূপা, ভাই আমার খনিজ সম্পদের এত অধিকারী বানিয়েছিলেন। সামুদ্রিক যে সমস্ত ডায়মন্ড, প্রবাল, মতি, হিরে, মুক্ত, এই সব এত তার সম্পদ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, তার সম্পদকে বয়ে নিয়ে যাওয়ার জন্য একদল শক্তিশালী ক্ষমতাবান লোকে কষ্ট বোধ করত, আলা হয়ে যেত। একদল ক্ষমতাশালী লোক তার সম্পদের চাবিকাঠি বইতে কষ্ট বোধ করত। সূরা কাসাস খুলবেন, আপনি পাবেন সূরা কাসাসের 76 নম্বর আয়াত। আমার আল্লাহ কি বলছেন এখানে পরিষ্কার লেখা আছে, ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম, আল্লাহ বলছেন তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। তার চাবি বওয়ার জন্য, বুঝতে পারছেন, এত সম্পদের মালিক। আল্লাহ বলছেন কোরআন মাজিদ, একদল বলবান শক্তিশালী লোক চাবি বইতে গিয়ে কষ্ট বোধ করত। স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল ধনের গর্ব করো না, সম্পদের গর্ব করো না। তার সম্প্রদায় তাকে বলেছিল সম্পদের গর্ব করো না, আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আচ্ছা বলুন তো, কারো সম্পদ হলে গর্ব বোধ করে কিনা? আছে না নাই? আপনাদের এখানে লোকেরাম নাই যে পয়সা হয়েছে ইদানিং কালে একটুখানি গাড়ি বাড়ি করেছে, কারোর সঙ্গে কথা বলতে চায় না। ওরে বাপরে বাপ, ধরাকে সরা মনে করে। আছে না নাই? হ্যাঁ, কারো বডি হয়েছে, বডি দেখেছিস, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো, সলেমান খানের বডি দেখাচ্ছে মুসলমানের ছেলে। আছে না নাই? টাকা হয়েছে, টাকা দিয়ে ঢাকা ফেলে দেব, এটিএম কার্ড ঘন ঘন দেখায়, দেখেছিস। বডি হয়েছে, শরীর স্বাস্থ্য হয়েছে, বলে এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেব। টাকা পয়সা কামিয়ে কিছু লোককে কন্ট্রোল করেছে, 20-50টা লোক হাতে আছে, বলে আমার সঙ্গে লাগবে না, ঘরটা গিয়ে ভেঙে দিয়ে চলে আসবো। আছে না নাই? হে তরুণ যুবকেরা, দুনিয়াতে কত বড় ক্ষমতাবান হয়েছে, কারুনের মতো ক্ষমতাবান হওনি। পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধনী মানুষ ছিল কারুন, যার চাবিগুলো বওয়ার জন্য একদল লোক ছিল, তারা চাবি বইতে কষ্ট বোধ করত। আল্লাহ বলেছেন কোরআনে, হে তরুণ যুবকেরা, মুসা নবী যখন কারুনের সঙ্গে দেখা হতো, তখনই মুসা নবী বলতেন, হে কারুন, যাকাত দাও, তোমার অনেক সম্পদ, যাকাত দাও গরিবদের মাঝখানে। কারুন ছিল মহাকৃপণ, একদম যাকাত দিতে রাজি নয়। জ্ঞান গরিমা ভালোই ছিল, কিন্তু যাকাত দেবে না। মুসা নবীকে বলতো, হে মুসা, তুমি আমার এই অল্প পয়সার দিকে এত লোভ দিচ্ছ কেন? আমার অল্প সম্পদের দিকে এত লোভ দিচ্ছ কেন? আমার মেহনতের পয়সা, শুধু যাকাত দাও, যাকাত দাও করো। আমি যাকাত ফাকাত দিতে পারবো না, আমার পয়সা আমি খরচ করতে পারবো না। মুসা নবী ওয়াজ শোনাতে শুরু করে দেয়,
যেখানে জামায়াত হয় সেখানে গিয়ে ওয়াজ করে, কারুনকে দেখা হলেই বলে যাকাত দাও, কারুন বিরক্ত হয়ে যায়, কারণ বিশাল বড় জমিদার, বিশাল সম্পদের অধিকারী। রাস্তায় 10টা লোকের মাঝখানে যদি একটা আলেম লোক গিয়ে যদি বলে ভাই তোমার অনেক পয়সা যাকাত দাও, সে প্রেস্টিজে লাগবে না লাগবে না? জোরে বলেন, প্রেস্টিজে লাগবে না লাগবে না? আপনি অনেক বড় লোক, আপনার সাঙ্গ পাঙ্গ আছে, আর একজন ইমাম সাহেব গিয়ে বলে ভাই তোমার তো অনেক পয়সা, তুমি অনেক দিন ধরে খবর পাচ্ছি যাকাত দিচ্ছ না, যাকাত দাও। রাগ তো হবে, হ্যাঁ? তো মুসা নবীর মারাত্মক রাগ, কি করে জব্দ করব? কারণ চিন্তা করলো কি করে জব্দ করা যায় মুসাকে। হে তরুণ যুবকেরা, বন্ধুদের সঙ্গে আলোচনা করলো, আলোচনা করে সিদ্ধান্ত নিল, একটা মারাত্মক সিদ্ধান্ত, বলে এমন ওকে ফাঁসাবো, মুসা নবীকে এমন ফাঁসাবো আর মুখ দেখাতে পারবে না। আমার কাছে যাকাত চাওয়া তো দূরের কথা, সামনে আর আসতে পারবে না। কি করলো জানেন? সেই জামানার সবচেয়ে বড় যে পতিতা নারী ছিল, যাকে বাংলায় গোদা বাংলায় বেশ্যা মহিলা বলে, রাগ করবেন না, খারাপ নেবেন না, গোদা বাংলায় না বললে অনেকে বুঝবে না, যাকে শুদ্ধ বাংলায় বলে পতিতা নারী। তৎকালীন যুগে এরকম সিস্টেম ছিল। এখনো পতিতালয় আছে না নাই? কিছু মানুষ লুকিয়ে ঝুঁকিয়ে যায় না যায় না? তখনও ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অবৈধ সম্পর্ক হারাম, ইসলামের জেনা ব্যভিচার হারাম বলা হয়েছে। এখন ঘরে ঘরে জেনা ব্যভিচার ঢুকে গেছে, ভালো করে লক্ষ্য করুন ভাইরা আমার। বউকে ছেড়ে দিয়ে শালিকে নিয়ে জামাই বাবু ঘুরে বেড়াচ্ছে, মাথা মাথা মোটরসাইকেল করে আছে না নাই? ইসলামে সম্পূর্ণ হারাম করা হয়েছে। এর জন্য পর্দার বিধান। হে যুবকেরা, হে তরুণেরা, ভাই আমার মুরব্বিয়ানেরা একটু ভালো করে শুনবেন। আজকাল আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনি লক্ষ্য করেন না, একটুখানি খেয়াল করবেন। মায়েরা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, জেনা ব্যভিচারের মধ্যে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও তোমরা যেও না। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে সবচেয়ে সুন্দরী নারী এবং পতিতা নারী ছিল, তার নাম হলো সাবজা। তাফসীর পড়লে পাবেন, অন্য নামও বলা হয়েছে, এই নামটাও বলা হয়েছে সাবজা। এই সাবজা ছিল বিখ্যাত একজন পতিতা নারী, যাকে গোদা বাংলায় বেশ্যা মহিলা বলা হয়। ভাইরা আমার, কারণ চিন্তা করলাম ওই মহিলাকে যদি আমি একটু ঠিকঠাক ভাবে রাজি করাতে পারি, অনেক টাকা পয়সা নিয়ে মহিলার ডেরায় চলে গেল। ওই মহিলার ডেরায় গিয়ে রাতটা কাটিয়ে দিল, টাকা পয়সা দিল, লোক দেখিয়ে দিল, দিয়ে বলল, হে সাবজা, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? পয়সা দো আর কাম লো, কোনো অসুবিধা নাই। বলে না না, অন্য একটা কাজ তোমাকে করতে হবে। এই আমি তোমাকে অ্যাডভান্স দিলাম 5 লক্ষ দিরহাম। 5 লক্ষ দিরহাম তোমাকে আমি দিলাম, কাজ হওয়ার পরে আরো টাকায় ঢাকা ফেলে দেব। নিশ্চয় আমাকে তো জানো, অনেক কষ্ট পাচ্ছি, একবার জব্দ করে দিতে হবে মুসাকে। বলে সেটা কেমন করে? বলে আগামী অমুক দিনে আমাদের হেড মস্তান, আমাদের খোদা, খোদাকে ফেরাউন, খোদার আবার জন্মদিন, বুঝতে পারছেন? আমাদের হেড মাস্টার খোদা, তার জন্মদিন আছে অমুক দিনে। তার জন্মদিনে অনেক খানা পিনার ব্যবস্থা, সারা দেশের মানুষ জামায়াত হবে, সবাই একত্রিত হবে, খানা পিনার ব্যবস্থা, স্টেজ তৈরি করা হবে, মাহফিল তৈরি করা হবে। আর মনে রাখবেন, যেখানে লোক জামায়াত বেশি হবে সেখানে মুসা নবী গিয়ে আল্লাহ এবং নবী, আল্লাহ এবং রাসূলের কথা, কোরআন আল্লাহ এবং রাসূলের কথা, তাওরাত এবং সুন্নাহর কথা বলতে থাকবে। আল্লাহর নবীরা যেখানে লোক জামায়াত হতো সেখানে গিয়ে হেদায়েত করতেন, তারা হেদায়েত করার জন্য এসেছিলেন। এখন তো আমরা আসল হেদায়েত করছি না, আসল হেদায়েত যে হেদায়েত নয় তার কাছে গিয়ে করা। আর এখন আমরা শুধু রিমেডি দিচ্ছি, রিভাইজ দিচ্ছি, রিভিশন দিচ্ছি। আপনার নামাজ পড়তে হয় জানেন,
আপনাদেরকে আরেকটু এসে সুন্দর করে বলছি যে নামাজটা তাড়াতাড়ি পড়ো, রোজাটা রাখো, হজ করো, যাকাত দাও। আর নবীরা ভাই আমার যেখানে জামায়াত হতো সেখানে গিয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে গিয়ে হেদায়েত করতেন, আল্লাহ এবং রাসূলের কথা বলতেন। আর আজকে আমরা হেদায়েতের বাণী নিয়ে আসছি কাদের কাছে? যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে ভাই আমার অনেক সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে। এটা আমার কোরআনের ওসিলায় হয়েছে, এটা আমার নবী পাকের ওসিলায় হয়েছে। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহর কথা বললেন, কারণ বলল হে সাজ্জাদ শুনে রেখে দে, যেখানে ভিড় হবে সেখানেই মুসা যাবে, গিয়ে হেদায়েত শুরু করবে, আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে। অমুক দিনে অমুক জায়গায় বহু মানুষ জামায়াত হবে, রাজ দরবারে স্টেজে ফেরাউন বসে থাকবে, তার পাশেই আমি থাকবো, আমি তার উজির। আর হাজার হাজার মানুষ থাকবে, মহিলাদের ভিড় থাকবে। সেই মহিলাদের ভিড়েতে এসে তুমি তাদের মাঝখানে সামনের দিকে এসে বসে যাবে, খুঁটির পাশে, অমুক খুঁটির পাশে তুমি এসে বসে যাবে। আর এমন ভিড় দেখে মুসা নবী এসে নিশ্চয়ই ওয়াজ শুরু করে দেবে। যখন সে আল্লাহ এবং রাসূলের কথা বলতে থাকবে, ভালো ভালো কথা যখন বলতে থাকবে, নামাজ যাকাতের কথা যখন বলতে থাকবে, এমন সময় আমি যখন পরিস্থিতি দেখব, ঠিক সময়ে আমি একটা আগুন তুলে দেব, তুমি উঠে দাঁড়িয়ে যাবে। আমি একটা আগুন তুলে দেব, তুমি উঠে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে বলবে, এই যে মুসা ভাই সকল, আমাকে চিনতে পারছো? আমাকে অনেকে নামে চেনে, অনেকে কামে চেনে, অনেকে আমার পরিচয় জানে, চোখে দেখেনি, অনেকে দেখেছে, আজকে আবার দেখছে। আমি হলাম সেই বিখ্যাত সাবজা। মানুষজন অবাক হয়ে যাবে যে সাবজা এখানে এসেছে। তুমি তখন বলবে, ভাই সকল, একটা কথা বলার জন্য এসেছি। এই যে মুসাকে দেখতে পাচ্ছ, মুসা নবী, সে নবী হয়েছে, ভালো ভালো কথা বলে, দিনের বেলা ভালো ভালো কথা বলে, কিন্তু সে আমার একজন পাক্কা কাস্টমার। গত রাত্রেও আমার কাস্টমার ছিল, আমার কাছে রাত কাটিয়েছে। আসলে তোমরা মুসাকে চেনো না, ও হলো আমার কাস্টমার, বড্ড খারাপ লোক। এ কথা তুমি শুধু একবার বলে দেবে। এ কথা বলে দিলে 5 লক্ষ স্বর্ণ দিরহাম দিয়েছি, আরো তোমাকে টাকা দিয়ে ঢাকা ফেলে দেব। একটা কথা বলবে যে মুসা হলো আমার কাস্টমার। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ভাইরা আমার, বন্ধুরা, এমন সময় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় একেবারে যেভাবে বলা হয়েছে সেভাবে সবকিছু, হাজার হাজার মানুষ, মুসা কালিমুল্লাহ এসেছেন, ওয়াজ করছেন, ভাই আমার দাঁড়িয়ে গেছেন। ভাই সকল, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। মানুষ কোনোদিন আল্লাহ হতে পারে না, আল্লাহ হলেন এক। আল্লাহ অভাব শূন্য, আমাকে আল্লাহ নবী করেছেন, তাই আমার হাতের লাঠিটা ছাড়লে সাপ হয়ে যায়। আমি যেগুলো বলি আল্লাহ কবুল করে নাই। আল্লাহ আমাদের জন্য সুন্দর পথ নির্দেশ করেছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সম্পদ থাকলে যাকাত দিয়ে গরিবি দূরীকরণ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সুন্দর সুন্দর কথাগুলো যখন মুসা নবী বলেন, সাবজা তখন মনোযোগ দিয়ে মুসা নবীর কথাটা শোনে। এ তরুণ যুবকেরা, এত হৃদয় দিয়ে শুনছে সাবজা, জীবনে কোনোদিন এমন কথা কেউ কোনোদিন তাকে শোনায়নি। যে জামানায় যে নবী হয়, দেখতে চেহারাও সুন্দর হয়, যে জামানায় যে নবী হয় তার কণ্ঠ বড় সুন্দর হয়। মুসা নবীর কণ্ঠ আর মুসা নবীর চেহারা সাবজার হৃদয়কে বিগলিত করে দিল। এত সুন্দর সুন্দর কথা শুনে সাবজা অন্তর থেকে মুসা নবীর কথা শুনে আন্তরিকভাবে আনন্দিত হতে লাগলো। এদিকে দেখা যাচ্ছে ফেরাউন রাজদরবারে বসে আছে, পাশে কারুন। কারুন দেখলো সর্বনাশ, সব লোক তো মুসা নবীর ওয়াজ শুনে মোহিত হয়ে যাচ্ছে। এমন সময় কারুন একটা আগুন তুলেছে, সাবজার দিকে একটা আগুন তুলেছে। সাবজা একটা আগুন দেখলে কি হবে, মুসা নবীর কথা শুনে ভালো মজা পাচ্ছে, হৃদয়টা বিগলিত হয়ে যাচ্ছে। একটা আগুন দেখে সাবজা আর উঠে দাঁড়ালো না। কারণ দেখতে সর্বনাশ, এক আগুনে কাজ হয়নি, 2 আগুন তুললো। ওঠ সাবজা তাড়াতাড়ি, মনে মনে চিন্তা করছে, 2 আগুন তুলেছে,
দুটো আগুল তোলার পরেও সাবজার কোনো কাজ হয়নি। মুসা নবীর ওয়াজ শুনে সে মোহিত হয়ে যাচ্ছে, হৃদয় বিগলিত হচ্ছে। তখন নিরুপায় দেখে কারণ তিনটে আগুল তুলেছে, তিনটে আগুলেও কোনো কাজ হয় না। এ তরুণ যুবকেরা, কারণ চিন্তা করলো সর্বনাশ, সব প্ল্যান আমার ভেস্তে গেল, টাকা পয়সা সব বরবাদ হয়ে গেল। নিরুপায় হয়ে নিচে নিজেই নেমে পড়েছে। জমিদার বলে কথা, উজির বলে কথা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, ভিড় ঠেলে চলে গেছে পেছন দিকে ঘুরে ঘুরে। যেদিকে যায় জমিদার সাহেব, যেদিকে যায় লোকে রাস্তা ছেড়ে দেয়, দেবে না সবাই তো চেনে, ছেড়ে দিচ্ছে। বিরাট কোটি লোক ছেড়ে দিচ্ছে, সবাই যাবে এদিক দিয়ে। ও বাবা, এলো তো এলো, ঘুরে ঘুরে মহিলাদের প্যান্ডেল দিয়ে ঘুরে ঘুরে একদম সাবজার পিছনে এসে বসলো। লোকে মুচকে হাসছে, বলে কি ব্যাপার রে বাবু, সাবজার কাছে যাচ্ছে কেন? হাই রে হাই। গেল সেখানে গিয়ে বসলো। বসে পেছন দিক থেকে শুধু আঙুল দিয়ে গোঁতা মারে, ওঠ তাড়াতাড়ি ওঠ, উঠবি তো, ওঠ। সে তো উঠতে চায় না, সে তো ওয়াজ শুনছে মন দিয়ে, আর এ শুধু গোঁজা মারছে, ওঠ। শেষে এমন গোঁজা মারে, সে তো সিজ ফিমেল, সে তো একজন মহিলা, কতক্ষণ গোঁজা সহ্য করবে? শেষে উঠে দাঁড়িয়ে পড়ে বলছে, ভাই সকল, আমাকে অনেকে নামে চেনে, আমাকে অনেকে কাজে চেনে, অনেকে নামে চেনে। আমি সেই বিখ্যাত সুন্দরী পতিতা নারী, নাম আমার হলো সাবজা। আজকে আমি এখানে কেন উপস্থিত হয়েছি শুনে রেখে দাও। এই যে আমার পেছনে কারুন বসে আছে, এ আমার প্রতিদিনের কাস্টমার। বলতে এসেছে এক, বলে ফেললো আর এক। বলছে এ আমার প্রতিদিনের কাস্টমার। এই যে আমার কাছে দেখেছো ৫,০০০ স্বর্ণ, ৫ লক্ষ স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে। আমি এটা সঙ্গে নিয়ে আজকে এসেছিলাম। এই নে তোর স্বর্ণ মুদ্রা, তোকে দিলাম। আবার স্বর্ণ মুদ্রা তোকে আমি ফিকে দিলাম। এ আমার পার্মানেন্ট কাস্টমার। এই যে কারণ আপনারা দেখেছেন জমিদার আমাকে খুঁচিয়ে তুললো, আমি ওয়াজ শুনছিলাম। জীবনে কোনোদিন মুসা নবীকে চোখে দেখিনি, তার ওয়াজও শুনিনি। আজকে আমাকে এবারে নিয়ে এসেছে যাতে আমি মুসা নবীর কথা বলি। মুসা নবী আমার কাস্টমার না, মুসাকে আমি জীবনে চোখে দেখিনি, মুসার ওয়াজও আমি শুনিনি। মুসাকে বদনাম করার জন্যই আমাকে ধরে বেঁধে নিয়ে এসেছিল, পয়সা দিয়ে নিয়ে এসেছিল। কিন্তু মুসা নবীর ওয়াজ শুনে আমি মোহিত হয়ে গেলাম। আহারে কি সুন্দর কথা, কি সুন্দর ওয়াজ, কি সুন্দর বাণী। জীবনে আমি সাবজা কোনোদিন শুনি না। আমার পয়সার দরকার নাই, আমার জেনাবা বিচারের দরকার নাই, আমার অন্যায় পথে থাকার দরকার নাই। আজ আমি মুসার কথা শুনে আমার হৃদয়টা কেঁদে গেছে, জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আজ আমি মুসা নবীর ওয়াজ শুনে মুসার হাতে কালেমা খানা পড়তে চাই। ও নবী মুসা কালিমাল্লাহ, আপনাকে বেশক নবী বলে স্বীকার করলাম, আর কালেমা খানা পড়ে নিতে চাইলাম। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। কালেমা শরীফ মুসা নবী পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে হবে না? মুসা নবী সব জানতে পারলেন। কেন সাবজাকে নিয়ে আসা হয়েছিল? বেটা কারণ কত বড় বদমাইশ। মুসা নবী এমনি রাগী মানুষ ছিলেন। আজরাইল ফারিস্তাকে এক চড় মেরেছিলেন, চোখ খুলে পড়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? এক চড় মেরেছিল কিপ্তিদের এক জালেমকে। বনি ইসরাইলের সঙ্গে মারপিট করছিল, ঝগড়া করছিল। মুসা নবী বুঝাতে গিয়েছিলেন ফেরাউনের লোকটাকে। যখন বুঝছিল না তখন মুসা নবী একটা চড় মেরেছিলেন, তাতেই মারা গিয়েছিল সেই লোক। বুঝতে পারছেন কত বড় রাগী মানুষ মুসা নবী। প্রচন্ড রাগান্বিত হলেন, চেহারা লাল হয়ে গেল। সেই সময় ভাই আমার রাগান্বিত হয়ে বললেন, ভাই সকল, এখানে যতজন আছে সব চলে যাও, কেউ থাকবে না এখান থেকে, সবাই চলে যাও, সবাই বেরিয়ে যাও। মুসা নবীকে সবাই তো বিশ্বাস করে, হাতের লাঠি ছাড়লি বিরাট সাপ হয়ে যায়। আর সে যখন বলছে চলে যাও, যদি না যাই বড় বিপদে পড়ে যাব, তাই তাড়াতাড়ি সবাই সেখান থেকে কেটে বলল। সাবজাও চলে গেল, কিন্তু কারণ ওঠার চেষ্টা করছে, উঠতে আর পারছে না, যেন পেছনে ফেভিকল লাগানো হয়েছে, ওঠার ক্ষমতা নাই, আর উঠতে পারছে না। শেষে কোন ক্রমে যখন উঠলো, খুঁটি ধরে দেখছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, আর দাঁড়াতে পারে না, পার চলে না, হাতার চলে না। মুসা নবী বললে, কারণ তুই এত বড় জালেম, এত বড় শয়তান, এত বদমাইশ প্ল্যান তুই নিয়ে এসেছিস, আমাকে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিস। যাক, এখনো আমি তোকে ছেড়ে দেব, তুই যাকাত দিবি কিনা বল।
এখনো সময় আছে, জাকাত দিবি? তখন বলছে বুঝতে পারছি তোমার সব জাদু মন্ত্রে সবকিছু বশ করেছো, তো আমার কাছে জাকাতের টাকা বের করবে বলছে, আমি টাকা দেবো না। মারাত্মক ভয়ঙ্কর কৃপণ। মুসা নবী বলল জাকাত যখন দিবি না তাহলে শোন আল্লাহ কি শাস্তি দিচ্ছে। মুসা কালিমুল্লাহ বললেন, কি বললেন? ইয়া আর খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত টেনে নিল। মুসা নবী বললেন এখনো সময় আছে, দেখ জাকাত দিবি কিনা, বল সব কিছু মাফ হয়ে যাবে। বলে জাকাত আমি দেব না যতই তুমি জাদু মন্ত্র দেখাও। তখন মুসা নবী বললেন ইয়া আত খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বুক পর্যন্ত টেনে নিল। বাইরা আমার তরুণ যুবকেরা, এত কিছু করার পরেও কারুন কিন্তু জাকাত দিল না, মুসা নবীকে মানল না। অবশেষে আমার আল্লাহ কারুনকে সমেত তার সমস্ত সম্পদকে ভাই আমার জমিনের তলায় তলিয়ে দিলেন। এটা আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে জানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন কোরআন মাজিদ সূরা কাসাস খুলুন 81 নম্বর আয়াত। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে। আল্লাহ বলছেন অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে এবং তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোন দল ছিল না, সে নিজে নিজেকেও রক্ষা করতে পারল না। আজও কায়রোতে যদি চলে যান, মিশরের কায়রো থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ আছে, হ্রদটার নাম হলো কারুন হ্রদ। এই কারুন হ্রদে যদি আজও যান, যিনি গেছেন তিনি বলছেন আজও সেখানে গিয়ে দেখবেন বুঝকুড়ি মারছে। ভাই আমার প্রতিদিন তার হাতের 3.5 হাত করে জমিনের নিচে ফারিস্তারা গেরে গেরে তাকে তলার দিকে ঢোকাচ্ছে। আর যখনই সে তলার দিকে যাচ্ছে, তার নিঃশ্বাসটা আল্লাহর কুদরতি মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য পানির উপর বোঝ করে মারছে। হে তরুণ যুবকেরা, যাকাত না দেওয়ার পরে আল্লাহ তাকে গজব নাজিল করেছেন। নামাজ না পড়ার কারণে গজব দিয়েছেন, আল্লাহর দ্বীনকে না মানার কারণে গজব দিয়েছেন। হে মুসলমান, আমার নবীর খাতিরে আল্লাহ আমাদের হেফাজত করছেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না, যাকাত ঠিকঠাক দেবেন, রোজাটা রাখবেন, সুন্নতগুলো মেনে চলবেন। যদি সুন্নতগুলো মেনে চলেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবন জিন্দেগিটাকে ধন্য করে দেবেন, দুনিয়াতেও শান্তি দেবেন আর আখিরাতেও কামিয়াবি দান করে দেবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? দুটো জিনিস নিয়ে বাড়ি যান, একটা হলো নামাজ আর একটা হলো রাসূলের সুন্নত। সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। অল্প হলেও দাড়িটা রাখুন, অল্প হলেও দাড়িটা রাখুন। এখন দাড়ি হয়ে গেছে ফ্যাশন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, ভাই আমার যত বড় বড় নেতা মন্ত্রী এখন দাড়ি রাখছে, তারা ফ্যাশন মনে করে রাখছে। আর আপনি নবীর সুন্নত মনে করে রাখবেন। ছোট হোক, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। সুন্নতি দাড়িটা রাখুন। ভাই আমার কবরে চলে গেলে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। 5 ওয়াক্ত নামাজ আর মুখের দাড়িটা রাখুন, 80 থেকে 90 ভাগ অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। বলুন ইনশাআল্লাহ।